কনকনে ঠান্ডায় কেঁপে মরি, আর বুড়ি আমার জীবন মরণ, আর কাটাকানি করতো গরম, আর বসে বসে খেতাম ছোলা মুড়ি। দাদা বুড়ি চলে গেল আর জীবনটা পুরো শেষ করে দিয়ে গেল। কনকনে ঠান্ডায় কেঁপে মরি, কনকনে ঠান্ডায় কেঁপে মরি, বুড়ি আমার জীবন মরণ, কাটাকানি করতো গরম, বুড়ি আমার জীবন মরণ, কাটাকানি করতো গরম, বসে বসে খেতাম ছোলা মুড়ি। কনকনে ঠান্ডায় কেঁপে মরি, কনকনে ঠান্ডায় কেঁপে মরি, কনকনে ঠান্ডায় কেঁপে মরি। দাদা বয়স হয়েছে, বয়স হলে কি হবে? এই বয়সে আমার গতি ছাড়ছি না আর ছাড়বো না। যদি বলো গতিটা কি, 5-5টা বিয়ে করেছি, করে মনে স্বাদ মেটে নে, এই তো এবারে করে একটা নাবি বউ বিয়ে করলাম, যাকে বলা হয় নতুন বউ। বউ তো নয়, জানো সমুদ্রের ঢেউ। ঘরে ঢুকলে নয় নাতি নয় ঝেঁটা, মেরে ঘর থেকে বার করে দিচ্ছে। আমি বলি এ কি, আমি তোমার স্বামী হই, তুমি আমাকে ঝেঁটা মারছো নাতি মারছো? বলে দেখো তোমার এখানে কোনো কাজ নেই, তোমার এই ঘরে থেকে কোনো দরকার নেই। আমি বলি দরকার নেই, ঘরে থাকবো না। সেখানে ঘরে যায় না, চিন্তা ভাবনা করেছি ভালো একটা বন্ধু পাতাবো, তার জেনে শুনে একটা বন্ধু করেছি। তো তোমরা শুধু দেখে দাও, আজকে আমার বন্ধুকে বাড়িতে ডেকেছি, সেই বন্ধু আজকের কি কায়দায় আমার বাড়িতে আসছে। আর চলে গেল প্রাণটাই আমার, কে জুড়াবে এ জ্বালা। মারলে ছুরি এমন বান হলো, মারলে ছুরি এমন বান হলো ফালা ফালা, মারলে ছুরি এমন বান হলো ফালা। দাদা জন্মের আগে বাবা মারা গেছে, আছে আমি আর আমার মা, কিন্তু আমার মার খেটে খেটে খাওয়াতে হয়। আজকের এসেছি আমি জ্যান্ত মুখে আগুন দেবো বলে, কাউকে তো দেখা পাচ্ছি না। ঠিক আছে, ওই কাকাবাবু দেখা পেয়েছি। ও কাকাবাবু, এই দেখ একা চরে দাঁতের পাটি গুছিয়ে দেবো। মানে আমার দাঁত গুছিয়ে দিবি? হ্যাঁ বল কি বলছিস? তোর মান সম্মান নেই? কেন? তুই তোর বন্ধুকে কাকু কাকু করে চেল্লাচ্ছিস। আরে আমি দেখছি যে আমার বন্ধু চালু আছে কি না। এ বন্ধু কি বল, শোন বলো। তোর সঙ্গে অনেক আমার কথা আছে, যেখানে দেরি করে লাভ নেই, চল আমার ঘরের ভিতর চল। ঘরের ভিতরে ঢুকিছি, হ্যাঁ 3 মার খেয়ে জরিপানা দিয়ে ঘরে আসতে হয়। ঘরে ঢুকে জরিমানা? হ্যাঁ। আচ্ছা বাবা দরকার নেই, ঘরে ঢুকে তুই আমার ঘরে দাওয়াই চ। দাবাই? হ্যাঁ ঠিক আছে চলো দাবাই। চলো। এ বন্ধু বলো কিরম আছি বল। কে আমি? হ্যাঁ আমি এমন ভালো আছি, আচ্ছা আমার দেখে কালকের 4-5 জন ফিট হয়ে পড়ে গেছে। এ বন্ধু হ্যাঁ, তোর দেখে 4-5 জন ফিট হয়ে পড়ে গেল। তুই জানিস কি? হিন্দু শাস্ত্রে চৈত্র মাসে বিয়ে নি। হ্যাঁ কালকের 5 জন আছে আমার বিয়ে করবে বলে। তোর যা রূপ হ্যাঁ। আর যা গেটআপ, হ্যাঁ। জানো ঝরে মাটিতে পড়ে যাচ্ছে। আমার গেটাবে হ্যাঁ। 6-7 জন 8 জন মরে গেছে। রূপে 5 জন গেল, গেটআপে 7-8 জন। হ্যাঁ। এবং একটা কথা বলি শোন, হ্যাঁ, বলো। সেইখানে কালকের আমার পাড়ার ছেলেরা বুঝতে পারে না, বাজারে গিয়ে দেখি না, বাজারে না গিয়ে ফের ব্যাকে পাইলে এসেছি। কেন? তোর দেখে আমার দেখে? হ্যাঁ। তাহলে আমার হেভি গেটাপ। হ্যাঁ, যেরাম গেটআপ সেরাম রূপ, ও বাবা, ফিরকে পড়তে আছে। বারবার হাম খাস কেন? কেন ভালো লাগতেছে না? এখন তো কি বলি শোন, ও ভগবান তুই কানে এটা কি দিয়েছিস? কানে এটা সাইকেলের তালা। তুই মানুষ কেন? তোর দেখে মাঝে মাঝে আমার কি মনে হচ্ছে জানিস? কি? তুই মেয়েও না ছেলেও না, মাঝখানে ককটেল। মানে কালারিং মাল। এখন তো কি বলি শোন, তা তুই কার মুখে আগুন দিতে আইছিস জানিস? না, তুই তো তোর বন্ধুর মুখে আগুন দিতে আইছিস। তবে আগুন নিয়ে আসি তোমার মুখে দেবো। এই তোর কি মনে মায়া দেয়নি? কেন? কি বলি শোন, মানুষ মারা গেলে কোথায় আগুন দিতে হয় জানা আছে? আচ্ছা বন্ধু একটা কথা বলবো কি? আমি পুরীতে বেড়াতে গিয়েছি। আচ্ছা। দেখেছি আমাদের দেশে আচ্ছা সকলের মুখে আগুন দেয়, আচ্ছা, আর পুরীতে না কেন মুখে পোঁদে আগুন দেয়? ওখানে মানুষ মারা গেলে মানুষের পিছনে আগুন দেয়, আর
পিছন। হ্যাঁ। ও আচ্ছা, আমি ওইটা অরিজিনালটা বলে ফেলেছি। আচ্ছা আচ্ছা কি বলি শোন। সরি, আমাকে ভুল বলবে। আচ্ছা ভুল বলবে। আচ্ছা কি বলি শোনো, আর আমাদের এখানে মানুষ মারা গেলে কি করে বলো তো? কি করি? মানুষের চিতার উপর শুইয়ে মুখে আগুন দিতে হয়। তাহলে আমার এখানে কি করব? কি করব? আচ্ছা আমি বলছি তোমার পোঁয়ায় আগুন দেবো, হ্যাঁ কেন? কিন্তু তুমি ভস করে আগুন লিবে দিলে হবে না। পোঁয়ায় আগুন দিলে ভস করে লিবে দেবো? লিবে যদি পারে না কেন? ভস করে সে যদি বা হাওয়া বেরিয়ে আসে। ইয়ে বাজে ছেলে, মোরা মানুষ কোনোদিন পাঁদে? এমন কি বলি শোন, তাহলে দেরি করে লাভ নেই, আমরা এখন সোজা কোথায় যাব? আমরা এখন যাব কোথায়? আমরা এখন যাব শ্মশান। চলো। তোমরা কোনোদিন শুনেছি যে জ্যান্ত মানুষ পুড়ে মরতে? তোমরা শোনোনি তো? আজ এই শ্মশানে জ্যান্ত মানুষ পুড়ে মরবে, তোমরাও দেখবে আমিও দেখবো। দেখি ওই লোকটা কিভাবে পুড়ে মরে। ওই আমার এই হরিনাম যাবে যে দিনের সাথে গো। দাদা তোমরা দেখেছো যে মানুষ মারা গেলে মোরাকে আগে নিয়ে যাওয়া হয় আর পিছনে নিয়ে যাওয়া হয় হরিনাম। আমি তো সব সঙ্গে করে এনেছি, তোমরা শুধু একটাই সাহায্য করে যাও, শুধু মুখে বলে যাও বলো হরি হরি বল। ও আচ্ছা আচ্ছা, মনে হয় সেই লোকটা এই শ্মশানে এসেছে। দেখি কিভাবে পুড়ে মরে। ওই আমার এই হরিনাম যাবে যে দিন সাথে গো। আমার এই হরিনাম যাবে যে দিন সাথে গো। দাদা আমি হেলে দুলে যাবো শ্মশান ঘাটে, হেলে দুলে যাবো শ্মশান ঘাটে। আমি হেলে দুলে যাবো শ্মশান ঘাটে, হেলে দুলে যাবো শ্মশান। ও ভগবান, জীবন্ত মানুষ কি করে পুড়ে মরবে গো? যাই পারে হয় হোক, দেখতে এসেছি যখন অত চুপচাপ দেখি কি হয়। ও সর্বনাশ, টুকটুকি অন্ধকার, আমাদের বোটা মরবে বলে লোক কোথায় গেল বলে দেন। এই যে তুমি কোথায় গো? এই যে তুমি কোথায়? কখনো ভালোবাসো করেছো শুধু অভিনয়, কখনো ভালোবাসো করেছো শুধু অভিনয়। এই যে কি? চিতায় শুয়ে আছো, মেথি আর হোলিটা মাখাবো না? বাতাম তুই যে হারে মেথি হলুদ মাখাতে আসতেছি, হ্যাঁ। তুই যা কায়দাটা শুরু করেছি হ্যাঁ। ওইভাবে যদি একবার হলুদ গায়ে আমার দিস, হ্যাঁ। আমি যদি মরে যাই হ্যাঁ গো। আমি আর স্বর্গে যাবো না, সোজা নরকে। ভালো হলো। কি বলি? ভালো হলো? হ্যাঁ। কি বলি শোন, বলো। বয়স হয়েছে সেখানে নিজের চিতা নিজে সাজিয়ে হ্যাঁ। এই চিতায় বসে দেখছি আমার চিতা আমার লোড নিতে পারবে কি না। বলে ও দিদি, এই শোনো না, একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বলো। ও দিদি, তোমাদের লোক ওই জ্যান্ত পুড়ে মরে শ্মশানে এসেছে? হ্যাঁ গো। ও দিদি, মানুষ মরে গেলে আর ফিরে আসে না গো। আর আসে না। তো বলছিলাম কি, ওই জ্যান্ত অবস্থায় মুখটা একবার দেখতে দেবে? সবাই তো দেখতেই, তুমি কেন বাদ থাকো, তুমিও যাও। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসার পরে আগুন নেবে। হ্যাঁ ঠিক আছে যাও। এই যে, তুমি এখানে এসে বসে আছো, তোমার আমি চিনতে পারিনি, তোমার আমি ঠিক চিনতে পেরেছি। এই উঠে এসো। ছেড়ে যদি চলে গিয়েছিলে তবে কেন কাছে আদেলে, ছেড়ে যদি চলে গিয়েছিলে তবে কেন কাছে আদেলে। যদি এলে কি পেলে, যদি এলে কি পেলে, তুমি যে আমার ভাবনা। তোমার পুড়ে মরতে হবে না, তুমি উঠে এসো। এই হাত ছাড় দাগাই। আরে হাত ধরছি। এ ও হলো আমার স্বামী রে। কি আছে? এই মার, আমার মুখ ছেড়ে এই মার, মার। এই কুচে তো পাবে না একদম। তুই কি ছিঁড়ে নেবো? কেরম পড়লো? কার মেরেছিস? তোর তো মেরেছি আমি। তুই আমারে মেরেছিস? হ্যাঁ। আমি মনে করি তোরা আমি মেরেছি। ও মা ককটেল হয়েছে। খোকা তুই এই শ্মশানে? আমার মা এখানে কেন? ওরে খোকা, জ্যান্ত মানুষ পুড়ে মরবে না, তাতে আমি শ্মশানে দেখতে এসেছি।
আমার মা বুঝতে পারছে না, মনে করেছে বড় নেকি, এ সব জানে। এই দেখ তারপর এই হ্যাঁ। কোথায় গুলোচ্ছি কেন? চোরে লাল কত আগুন দিবি চ চৈড়ে, হ্যাঁ এইটা আমার ছোট মা, আহ? মানে সব থেকে ছোট নেকি। এই তোর আগুন দিতে হবে না, তুই ঘরে চ। কে আমি? হ্যাঁ তুই ঘরে চ। আমি ঘরে যাব না, হ্যাঁ। তোমরা দুজনে হাত ছেড়ে দাও, ওই বাবার মুখে আমি আগুন দেব। আর চিতা সাজিয়ে হলুদ মাখিয়ে, চিতা সাজিয়ে হলুদ মাখিয়ে দেবে মুখে আগুন। জানতো পুরে দেখিব আমি, জানতো পুরে দেখিব আমি, এনেছি শাল সে আমি তোরে করে বহু, আমি তোরে করে বহু, আমি এই একবার গাছ তুই টাচ করে দেখ গায়ে হাত দিলে কি করবি রে? না, না। তোর চামড়া ছেড়ে ওখানে লবণ দেবো রে। কোথাকার খেতে আমরা বাসে বেড়ে উড়ে গেছে দূরে বসে আই আমার কাছে তোর মুন্ডু দেবো ঢুকে, দেখি তোরে কে বাঁচাবে। এই আমার কারের বাঁচাতে হবে কে নি? বাঁচাবে? আমার ধরম ছেলে আমার বাঁচাবে। আরে তুই যাকে ধরম ছেলে বলছিস না, হ্যাঁ। ও হলো আমার জন্ম দেওয়া ছেলে। কোথাকার খেতে আমরা বাসে বেড়ে উড়ে গেছে দূরে বসে আই আমার কাছে তোর মুন্ডু দেবো ঢুকে, দেখি তোরে কে বাঁচাবে। কে ভালো কে মন্দ বুঝি না এদের দ্বন্দ্ব, কে ভালো কে মন্দ বুঝি না এদের দ্বন্দ্ব, চলে চলে বাজবে গো। আমি তোরে করে বহু, আমি তোরে করে বহু, আমি বলো। কে আছে? কি দেবে? মাথা তোরা খুঁজে দেবো একদম। কি সব বলা? তোরা শ্মশানের মুখে আগুন দিতে আইছি না? হ্যাঁ, হ্যাঁ, কোথায় আইছি? ওই, কি আছে? তোদের কারো মুখে আগুন দিতে হবে না। কে দেবে? আমার ধরম ছেলে হইতে যখন হ্যাঁ। আমার ধরম ছেলে মুখে আগুন দেবে। হবো আমি পাড়া, দেখবে সব পাড়া, হাতে খাবো নিরামিষ। ওরে খোকা, আর যাবই আমি মরে, আসবো না ফিরে, আরে জমিতে হে মারবে কে বিষ। বাবা মুখ সামলে কথা বলো। কেন বাবা ভালো লাগে না? না তিতো হয়ে যাচ্ছে। তুই তো নিজের চোখে দেখা পাচ্ছিস যে তোর দুটো ধর্ম মা এই শ্মশানে এসে কি হারে সংঘর্ষ লেগেছে। হবো আমি নেড়া, দেখবে সব পাড়া, হাতে খাবো নিরামিষ। আর যাবই আমি মরে, আর আসবো না ফিরে, এই জমিতে হে মারবে কে বিষ। রামকৃষ্ণ লেখে গান ভেঙে আমি দেবো, রামকৃষ্ণ লেখে গান ভেঙে আমি দেবো। আরে মুখে দেবে কে আগুন, আমি তার করে বহু, আমি তোর করে বহু, আমি তোর করে বহু, আমি তার। ওরে খোকা, তুই যাকে ধরম বাবা বলে মুখে আগুন দিতে এসেছিস, আসলে ওকে তুই জানিস? না মা, ও হলো তোর জন্মদাতা বাবা। মা গো তুমি তো বলেছিলে যে খোকা জন্মের আগে তোর বাবা মারা গেছে, খোকা, আর আজ বলছো তোর বাবা এটা। আরে খোকা, মা গো তুমি পারো না খোকা, বাবাকে মেনে নিতে? ওরে খোকা, আমি তো মেনে নিতে চেয়েছিলাম, শুধুমাত্র তোকে বাঁচানোর জন্য আমি এই মিথ্যে কথাটা বলেছি, জানিস খোকা? আমি আর মিথ্যে কথা বলবো না। ও হলো তোর সত্যিকারের জন্মদাতা বাবা। বাবা কে কার বাবা? তুমি তো একদিন বলেছিলে আমার দিন খুলে কেউ নেই, তাই তুমি তাই ভালোবেসে বিয়ে করেছিলাম, আর আজকে আজকে তুমি আমার সাথে এরকম প্রতারণা করতে পারলে? আমি কোনো প্রতারণা করিনি। তার শুনতে চাও, তার শোনা আমাদের অতীত কাহিনী। আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করছিলাম। আমি ছিল নিচু জাতের ছেলে, ও ছিল ব্রাহ্মণের মেয়ে। তাই আমাদের বিয়ের পর আমাদের সমাজ কেউ মেনে নেয়নি। তাই ওর বাবাকে নিয়ে চলে যাচ্ছিল, আর যার সময় ওর গর্ভে ছিল একটি সন্তান। আর আজ সেই সন্তানরা তোমার চোখের সামনে বাবা। ওগো ছোট বউ, বাবা আমি তোমাদের কাছে ফোন করে ফেলেছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ওরে খোকা, পারলে তুই আমাকে ক্ষমা করে বাবা। ওরে বড় বউ, আমি এখানে থাকবো না। আমার দুজন দিকে যায়, আমি চলে যাব। মা গো খোকা, তুমি পারো না খোকা রে, বাবাকে মেনে নিতে? ওগো তুমি কি পারো না নতুন করে বাঁচতে? জীবনে যতদিনই বাঁচবো আমরা একসঙ্গে থাকবো, জীবনে যতদিন আমরা একসঙ্গে থাকবো সুখে সংসার করব। ওরে বড় বউ, আমি কোনোদিন ভাবিনি আমার এই ভাঙা সংসার না ফের আমাকেই জোড়া লাগাতে হবে।
কিন্তু আজ আমি কথা দিচ্ছি, আমার এই ভাঙা সংসার জোড়া লাগাতে গিয়ে আজ যদি আমার রক্তবিন্দু শেষ হয়ে যায় না, আমি দেওয়ার জন্য রাজি আছি। আসুক না ঝড়, আসুক তুফান বাড়ি, হাসি মুখে আমরা সবাই দিয়ে যাব বাড়ি। আসুক না ঝড়, আসুক তুফান বাড়ি, হাসি মুখে আমরা সবাই দিয়ে যাব বাড়ি। তাই মনে হয় আমরা সবাই, তাই মনে হয় আমরা সবাই চলেছি সাগরের রাখবে মনে, বাসবো ভালো রাখবে মনে, এ জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝে, তাই মনে হয় আজকে বুঝে নেমে এলো সর্বয়ে কানে। বাসবো ভালো রাখবে মনে, বাসবো ভালো রাখবে মনে, বাসবো ভালো রাখবে মনে।